पानी बोतल पानी बोतल। মায়াপুরের ফেরিঘাট থেকে লঞ্চে করে এখন আমরা যাচ্ছি নবদ্বীপের ফেরিঘাটে। আর এই যে সবুজ রঙের জল যে নদীটির, এটির নাম হচ্ছে জলঙ্গি নদী। আর ওই যে ঘোলা জল যে নদীটির, ওটি হচ্ছে হুগলি নদী। এই জায়গাটা হচ্ছে জলঙ্গি আর হুগলির মিলনস্থল। আমরা মায়াপুর ইস্কন থেকে সকাল 8টায় বেরিয়েছি নবদ্বীপ ধাম স্টেশনে যাব বলে। মায়াপুর ইস্কনের ভিডিও আমাদের এই চ্যানেলে আছে, যদি চান তাও দেখে নিতে পারেন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নবদ্বীপের ফেরিঘাটে। ফেরিঘাটের বাইরে থেকেই আমরা একটা টোটো নিয়ে নিলাম নবদ্বীপ ধাম স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। সকাল 9টায় আমরা পৌঁছে গেলাম স্টেশনে। আমরা ফিরছি মায়াপুর থেকে নবদ্বীপ ধাম স্টেশন হয়ে হাওড়া স্টেশন। যারা নবদ্বীপ মায়াপুর আসেন তারা জানেন যে নবদ্বীপ ধাম থেকে হাওড়া পর্যন্ত যাওয়ার জন্য এখান থেকে কাটোয়া লোকাল পাওয়া যায়। আবার কেউ যদি চান মায়াপুর থেকে ফেরার সময় বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকেও এই কাটোয়া লোকাল ধরতে পারেন। কিন্তু আজকে আমরা এই নবদ্বীপ ধাম স্টেশন থেকে ধরব 13466 ইন্টারসিটি এক্সপ্রেস। এই ট্রেনটি মালদা টাউন থেকে হাওড়া পর্যন্ত প্রতিদিনই চলে। আর ট্রেনটি প্রধানত ছাড়ে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তাই আমরাও এখন চললাম 2 নম্বর প্ল্যাটফর্মের দিকেই। ট্রেনের কোচগুলো ঠিক কোথায় দাঁড়াবে সেটা বুঝে উঠতে পারছিলাম না। D1টা কোথায় দাঁড়ায়? ওই সিঁড়ির পরে। আচ্ছা, এই সিঁড়ির পরে, এই সিঁড়ির এখানটাতে। আমরা এই ওভারব্রিজের সিঁড়ির কাছে দাঁড়িয়ে রইলাম ট্রেনের অপেক্ষায়। ট্রেনটি এই স্টেশনে আসে সকাল 10টা 15-তে। আজকে ট্রেনটি 10টা 15-র জায়গায় 10টা 40-এ এলো। D4 আমাদের টিকিট আছে D1 কোচে। এই ট্রেনের ডি কোচগুলি হচ্ছে 2S বা সেকেন্ড সিটিং কোচ। নবদ্বীপ ধাম থেকে হাওড়া পর্যন্ত 2S এর ভাড়া হচ্ছে 65 টাকা, আর সিসি বা এসি চেয়ার কারের ভাড়া হচ্ছে 265 টাকা। ট্রেন তো এসে গেছে, কিন্তু ট্রেনের গেটের মুখে গিয়ে দেখি সে কি প্রচন্ড ভিড়। ভাবছি আদৌ ট্রেনে উঠতে পারবো কিনা। ট্রেন এখানে দাঁড়ায় মাত্র 2 মিনিট। 2 মিনিট হাতে আছে, অনেক সময় আছে। কোনো ক্রমে টেনে টুনে ট্রেনে উঠে পড়লাম। আগে চলুন। ট্রেনে উঠে তো পড়লাম, কিন্তু নিজেদের জায়গা পর্যন্ত যাওয়াই বেশ কঠিন হয়ে পড়েছে। দেখে তো রিজার্ভেশন কামরা বলে মনেই হচ্ছে না, মনে হচ্ছে কোনো লোকাল ট্রেনে উঠে পড়েছি। আমাদের সিটগুলিতে অন্য লোকজন বসে আছে। মোটামুটি আমাদের জায়গাতে গিয়ে বেশ কষ্ট করে আমাদের সিটগুলি পেতে হলো। উপরের দিকে যে র্যাক আছে ব্যাগপত্র রাখার জন্য, সেই ব্যাগপত্র রাখার র্যাকে আমরা যে ব্যাগপত্র রাখবো তার রাখারও জায়গা নেই। ভাগ্যক্রমে আমার ছিল উইন্ডো সিট।
এই ট্রেনটি মালদা টাউন থেকে সকাল 6টা 15 মিনিটে ছাড়ে। ট্রেনটি নবদ্বীপ ধাম স্টেশনের পরে দাঁড়ায় অম্বিকা কালনা স্টেশনে। অম্বিকা কালনা স্টেশনে ট্রেনটির অ্যারাইভাল টাইম সকাল 10টা 34 মিনিট, আর এখানে ট্রেনটি দাঁড়ায় কিন্তু 1 মিনিট। তবে আজকের ইন্টারসিটি এক্সপ্রেস অম্বিকা কালনায় ঢুকছে সকাল 11টা 4-এ। অম্বিকা কালনার পরে ট্রেনটি দাঁড়ায় ব্যান্ডেল জাংশনে, আর ব্যান্ডেল জাংশনে ট্রেনটি আসে সকাল 11টা 54 মিনিটে। তবে এখানেও ট্রেন দাঁড়ায় 2 মিনিটের জন্য। ঠিক 11টা 56 মিনিটে ট্রেনটি আবার ব্যান্ডেল থেকে চলতে শুরু করলো। पानी बोतल पानी बोतल पानी 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 लगे पानी बोतल पानी बोतल मुड़ी मिक्सर मुड़ी वाले चाय 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 बोलो बादाम चा केले बोलबेन बादाम चा ব্যান্ডেলের পরে ট্রেনটি এসে একদম দাঁড়ায় হাওড়া স্টেশনে। হাওড়ায় ট্রেনটির আসার সময় হচ্ছে দুপুর 12টা 50 মিনিটে। তবে ট্রেনটি প্রথম দিকে লেট থাকলেও হাওড়ায় কিন্তু ঠিক 12টা 50-এই আমাদেরকে পৌঁছে দিল। এই ট্রেনটিতে আসার সুবিধা হলো ট্রেনটি 2 ঘন্টা 35 মিনিটে নবদ্বীপ ধাম থেকে হাওড়া পৌঁছে দেয়। তবে ট্রেনটিতে যা ভিড় দেখলাম তা কিন্তু লোকাল ট্রেনের মতোই।